ভারতীয় রাজনৈতিক ও বৌদ্ধিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার রায়গঞ্জে নানা কর্মসূচির আয়োজন করে ভারতীয় জনতা যুব মোর্চার রায়গঞ্জ মণ্ডল ৩। এদিন সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য পথ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। পরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাকে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও তার জীবন দর্শন, দেশপ্রেম, শিক্ষা ও জাতীয় চেতনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভারও আয়োজন করা হয়। যুব মোর্চার পক্ষ থেকে জানানো হয়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শুধু একজন শিক্ষাবিদ বা রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রচিন্তক। দেশের ঐক্য, অখণ্ডতা ও জাতীয় স্বার্থ রক্ষায় তার অবদান আজও সমানভাবে প্রাসঙ্গিক। তার আদর্শ ও কর্মজীবন নতুন প্রজন্মকে দেশ সেবার অনুপ্রেরণা যোগায়। সংগঠনের নেতৃত্ব আরও জানান, তার ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্য জুড়ে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবেই রায়গঞ্জেও এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং যুব সমাজকে উদ্বুদ্ধ করতে এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। আপনার নাম আর কি দায়িত্বে আছে? আমার নাম সুমন নাথ। আমি রায়গঞ্জ টাউনের যুব মোর্চার টাউন প্রেসিডেন্ট। আজকে কি কর্মসূচি আছে? আজকে আমাদের কর্মসূচি যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম যে জন্মজয়ন্তী, সেই পালন উপলক্ষে আমাদের পদযাত্রা এবং আমাদের এরপরে রয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি, এবং সেখানে গিয়ে আমাদের ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে, সম্মান করা হবে এবং প্রত্যেকের এই বার্তাই দেওয়া রাজ্যের তরফ থেকে। যুব সমাজের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? যুব সমাজের উদ্দেশ্যে একটাই বার্তা দিব, যে প্রত্যেকে যাতে মানুষের পাশে দাঁড়ায় এবং মানুষের জন্য কর্ম করা, এটাই আমাদের বার্তা। এবং প্রত্যেকের যুব সমাজ যাতে এই প্রত্যেকটা কর্মসূচিতে এগিয়ে আসে এবং নেশামুক্ত যাতে থাকে। নতুন সরকার আসার পরে এই প্রথম শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতিতে কোনো দিবস পালন করছেন, এটা কেমন লাগছে? এটা আমাদের কাছে খুব গর্বের বিষয় এবং আগামী দিনেও এই কর্মসূচিগুলো চলবে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।